রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। দেগঙ্গার বেড়াচাপায় গ্রাহকদের বিক্ষোভের মুখে ব্যাংক ম্যানেজার। উত্তর 24 পরগনার দেগঙ্গার বেড়াচাপা ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ। আমার টাকা ফেরত চাই। খানপুকুরের শাখায় কত টাকা জমা দিয়েছে? 1,20,000। এই টাকা জমা হয়েছিল? হ্যাঁ, ওই প্রদীপের কাছে দিয়েছিল, বলে ওই প্রদীপ নিয়েছিল। বই চেক করি, তাই এইবার বইটি বলে টাকা নেই, সেই ব্যাংকের টাকা নেই। আমি ভিক্ষে করে খাই, আমি ভিক্ষা করে টাকা জমা দিয়েছে? ভিক্ষে করে খাই। কাস্টমার সার্ভিস পয়েন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হয়ে প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করে এরা থার্ড পার্টি ব্যাংকের শাখা হিসেবে কাজ করে। এই কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকেই টাকা লোপাটের অভিযোগ। আমাদের এই 8 মাস ধরে টাকা ঘোরাচ্ছে, দেয় না। 400-500 লোকের টাকা, 200 লোকের টাকা দিয়ে দিয়েছে, এখনো 200 লোকের টাকা পাবো আমরা, এখন বলছে আর দেবো না। ওই টাকা রাখতে গেলে বা তুলতে গেলে বলে লিন থাকে না। গ্রাহকদের অভিযোগ, বেড়াচাপার শানপুকুর বাজারের কাস্টমার সার্ভিস পয়েন্ট দায়িত্বে ছিলেন প্রদীপ দাস নামে এক ব্যক্তি। প্রায় 600 জনের 6 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। টাকা ফেরতের দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেড়াচাপা শাখায় বিক্ষোভ গ্রাহকদের। আমি দিয়েছিলাম 1,05,000। আমার তাদের মধ্যে আমার 76,000 টাকা আমার বইটি তুলে দিল, এই কাগজে তুলে দিল, ওই প্রদীপ তুলে দিল, ওই শেষ। আর দেয়নি আমাদের টাকা। আমি এখন 46,000 টাকা পাবো। মঙ্গলবার বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে যায় পুলিশ। সাময়িকভাবে বন্ধ রাখা হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওই শাখার পরিষেবা। বিক্ষোভের মুখে পড়তে হয় ব্যাংক ম্যানেজারকেও, যদিও এই নিয়ে কোনো মন্তব্য তিনি করতে চাননি। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।